বন্ধুরা, ইমরান তাহিরের দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরপর ব্যাক টু ব্যাক জয়লাভ। অপরদিকে টিবাগো নাইট রাইডার্স অর্থাৎ কিং খানের দল ব্যাক টু ব্যাক দুটোই পরাজয়, যার ফলে একটি পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন ঘটেছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাইমস এবং পয়েন্টসের আপডেট পেতে। তাই চলুন, সিপিএল 2025-এর 23তম ম্যাচ শেষ হয়ে গেছে আজ 7ই সেপ্টেম্বরে, যেখানে মুখোমুখি হয়েছিল টিবাগো নাইট রাইডার্সের সাথে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মধ্যে এই 23তম ম্যাচে, যেখানে পরপর দুবার জয় ইমরান তাহিরের দল সাই হোপের ব্যাটিংয়ের দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টিবাগো নাইট রাইডার্স 167 রান করে 5 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স 168 রান করে 7 উইকেট হারিয়ে 19 ওভার 5 বলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স 3 উইকেটের ব্যবধানে এই ম্যাচটি জয়লাভের ফলে পয়েন্টস টেবিলে বড় একটি পরিবর্তন ঘটে। যেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দুর্ধর্ষ ব্যাটিং অর্থাৎ সাই হোপ উইকেট কিপার ব্যাটসম্যানের নেতৃত্বে আজকে জয়লাভ পায়। তাই সাই হোপ 1 ডাউনে ব্যাট করতে নেমে 53 রান করে 46 বলে 3টে 6 এবং 3টি 4 মেরে, যার ব্যাটিং বা স্ট্রাইক রেট ছিল 115.22। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিলে অবস্থান। তার আগে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হাইপ অপশানে একটি কমেন্ট করে যাবেন। তাই চলুন দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিল অবস্থান 23তম ম্যাচ শেষে, যেখানে 1 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। 9টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচ জিতে 3টি ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.106। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস। 8 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.300। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবার্স ফ্যালকন। 9 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 9 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.938। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 6 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.613। এরপর পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিট নেভিস পেট্রিয়টস। 8 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.180। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। 6 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 1 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.452। তো বন্ধুরা, এই ছিল পয়েন্টস টেবিলে লাস্ট আপডেট 23তম ম্যাচ শেষ, যেখানে এই ম্যাচটা হয়েছিল 7ই সেপ্টেম্বর 2025-এ। তাই চলুন এখন দেখে নেওয়া যাক আজকের ডেটে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার সময়সূচি, অর্থাৎ 24তম ম্যাচটি, যেখানে মুখোমুখি হচ্ছে বারবাডোস রয়্যালসের সাথে সেন্ট লুসিয়া কিংসের মধ্যে। আজ রাত 8টা 30 ভারতীয় সময় অনুযায়ী বারবাডোসের ময়দানে এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে আজকে রাত্রি 8টা 30। বন্ধুরা, তথ্য আর ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে বিচার করবেন, শব্দ সাউন্ডে নয়। ক্রিকেট বা খেলাধুলো সম্বন্ধের পয়েন্টস টেবিল এবং সময়সূচি আপডেট পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।